বন্ধুরা, আমরা সবাই চাই যে জীবনে আমরা এমন কিছু করব যেন আমরা অনেক সফল হতে পারি। তো চলুন আজকের এই গল্পের মাধ্যমে আমরা জানব যে জীবনে কিভাবে সফল হওয়া যায়। তার আগে আমাদের এই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। গরম কম্বল আর প্রিয় মানুষটার স্পর্শ যদি ছাড়তে না পারেন, তাহলে আপনাকে আজকের দিনের বেতন ছাড়তে হবে। কারণ সকালে ঘুমানোর আনন্দ আর সঠিক টাইমে অফিসে পৌঁছানোর আনন্দ দুটো কখনোই একসঙ্গে পাওয়া যাবে না। তাই আপনাকে খুব ভোরেই উষ্ণতার মায়া ছেড়ে কুয়াশা আর শিশিরের প্রাচীর টপকে অফিসে পৌঁছাইতে হবে। তবেই আপনি এসি করা রুমে অফিস করার আনন্দ উপভোগ করতে পারবেন, কিংবা আপনার বর্তমানটাকে টিকিয়ে রাখতে পারবেন। হ্যাঁ, হতে পারে কিছু মানুষকে অফিসের গাড়ি এসে বাসা থেকে তুলে নিয়ে যায়, কিন্তু আপনাকে সেই অবস্থানে যেতে হলে ঝুঁকি আর সাময়িক আনন্দগুলো ত্যাগ করে কুয়াশার প্রাচীর টপকে নিয়মিত অফিসে পৌঁছাতে হবে। আপনি যদি ঝুঁকি নিতে ভয় পান, যদি ভাবেন নিশ্চিত বর্তমানটাকে ছেড়ে অনিশ্চিত ভবিষ্যতে গিয়ে যদি জায়গা না পাই, টিকে থাকতে না পারি, আবার পুরানো বর্তমানে ফিরে আসতে হয়, এই ভেবে কচ্ছপের মতো বর্তমানটাকে আগলে বসে থাকেন, তাহলে আপনি পিছিয়ে পড়বেন। কারণ পৃথিবী এগিয়ে যাচ্ছে, সাফল্যের চাহিদাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর যদি চাহিদা অনুযায়ী নিজেকে তৈরি করতে না পারেন, কিংবা একটা আলো বাতাসহীন বদ্ধ স্যাঁতস্যাঁতে রুমে নিজেকে আটকে রাখেন, তাহলে কখনোই সাফল্যের চূড়ায় ওঠার সিঁড়ি খুঁজে পাবেন না। বড় জোর এই ঘরের পাটাতনে উঠতে পারবেন। জীবনে সাফল্যের পথে এগিয়ে চলতে হলে একটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা থাকা চাই, তবে সে লক্ষ্যমাত্রা হতে হবে সাধ্যের কাছাকাছি এবং সময় উপযোগী। যদি রবীন্দ্রনাথ হতে চান, তাহলে আপনার স্বপ্ন কখনোই পূরণ হবে না। কারণ সে সময় আজকের মতো প্রতিযোগিতা ছিল না, আর আপনার অতটা বয়সও হয়নি, তাই জীবন সম্পর্কে আপনার অভিজ্ঞতাও কম। এগুলো আপনার লক্ষ্য পূরণে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। তাই ফলো করেন এই প্রজন্মের কাউকে, যে সম্প্রতি সফল হয়েছে, তাহলে সে যে সুযোগগুলো পেয়েছে, সেগুলো আপনার পাওয়ারও সুযোগ থাকবে। আর আপনি সফল হবেনই, কারণ কোন কিছুর পেছনে নাছোড়বান্দার মতো লেগে থাকলে সফলতা আসবেই। প্রতিটা মানুষের ভেতরেই লুকিয়ে থাকে একটা মেধাবী মানুষ, যার সফল হওয়ার ক্ষমতা থাকে। মনের দুর্বলতার প্রাচীর ভেঙে তাকে বাইরে বের করে আনতে হয়। হয়তো সব সময় সবার সে সাহস আর সুযোগ হয় না, তাই সে সফল হওয়ার প্ল্যাটফর্মে উঠতে পারে না। তাই আমাদের রুম থেকে বাইরে বের হতে হবে, মনে রাখতে হবে বাইরে অনেক আলো, তার মাঝে আমি সাফল্যের চূড়ায় পৌঁছানোর পথটা আরও স্পষ্ট দেখতে পাব। আপন যদি ভেবে থাকেন বাইরে থেকে কোনো বুদ্ধিওয়ালা লোক আপনার রুমে এসে আপনাকে সফলতার গল্প শোনাবে, আর সেই গল্প শুনে আপনি আপনার জীবনে সফল হবে, তাহলে আপনি কোনদিনই সফলতার মুখ দেখতে পাবেন না। কারণ পৃথিবীর অনেক বয়স হয়েছে, ওর সে শক্তি আর সময়ও নেই। তাই বড় কোন সুযোগ বা প্ল্যাটফর্ম পেতে হলে আপনাকেই চেনা গণ্ডির বাইরে বের হয়ে আসতেই হবে, তাহলে আপনি তাদের দেখা পাবেন। যারা আজ সফল, তারা কেউ না কেউ আপনাকে টেনে তোলার জন্য হাত বাড়িয়ে দেবেনি। কারণ তাদের মনস্তাত্ত্বিক ভাবগুলো এতটা পরিপক্কতা পেয়েছে বিধায়ী তারা আজ সফল। আজ থেকে 5 বছর আগে আমার এক বন্ধু বলেছিল, এখনো সময় আছে, ঝুঁকি নাও। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো যদি নাও শিখায়, তবুও তোমাকে সফল হতে হলে ঝুঁকি নিতেই হবে। কারণ অনেক ক্ষেত্রেই এখন আর গতানুগতিক ব্যাপার স্যাপারগুলো টিকে থাকছে না। ডাক্তারি পাশ করে অনেকে ব্যবসায় নামছে, পিএইচডি ডিগ্রি নিয়ে অনেকে খাবারের দোকান খুলেছেন, অনেকে সাহিত্যে গ্র্যাজুয়েশন করে পদার্থবিজ্ঞানের গবেষণা করছেন। বিস্ময়কর হলেও এটাই সত্যি। আর এর একমাত্র কারণ হলো আমরা ঝুঁকি নিতে ভয় পাই, নিজের উপর আস্থা নেই। কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা এমনভাবে আমাদের তৈরি করে যে আমরা সহজে ঝুঁকি নিতে চাই না। আমরা পাঠ্যবই থেকে দাগানো অংশটুকু ঠাঠা মুখস্থ করে পরীক্ষা দিতে যাই, কখনো সিলেবাসের বাইরে অংশটুকু পড়ার পেছনে সময়টুকু ব্যয় করি না। কারণ সেটা পড়লে আমাদের ভালো ফলাফলকে ঝুঁকির মধ্যে ফেলতে হয়, আমরা সেটা করতে চাই না। আর এভাবেই আমরা ঝুঁকি নেওয়ার সাহসটুকু বিকিয়ে দেই একটা সার্টিফিকেটের কাছে, আর এই ভয়ই পরবর্তীতে আমার সার্টিফিকেটগুলো মূল্যহীন করে দেয়। মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির একটা সুন্দর কথা বলেছেন, লেগে থাকলে যে কোনো কিছুতেই সফল হওয়া যায়। এজন্য লেগে থাকার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে। আমি নতুন প্রজন্মদের বলবো, টেক রিস্ক, ঝুঁকি নাও। জিততে চাইলে ঝুঁকি নিতে হবে। এজন্য সাহস এবং ধৈর্য দুটোই গুরুত্বপূর্ণ। আর এগুলো থাকলে যে কোন রিস্ক ফ্যাক্টরি তোমার হয়ে কথা বলবে।
নিউ ইয়র্ক সিটির সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ টাফটস ইউনিভার্সিটির সমাবর্তনে বলেছিলেন, তোমাকে অবশ্যই ঝুঁকি নিতে হবে। ঝুঁকি নেওয়ার কোনো বিকল্প নেই। সফল হতে হলে পরিশ্রম ছাড়া সত্যিই আর কোনো উপায় নেই। হ্যাঁ, ভাগ্য বলে হয়তো কিছু একটা আছে, কিন্তু তুমি যত পরিশ্রম করবে, ভাগ্য তোমাকে তত সহায়তা করবে। তাই পরিশ্রম করো আর সে কাজই বেছে নাও যা তুমি উপভোগ করো। জীবনে চড়াই-উতরাই থাকবেই। আমি চাকরি পেয়েছি, বরখাস্ত হয়েছি, প্রশংসায় আপ্লুত হয়েছি, নিন্দার ঝড়ও সহ্য করেছি। কিন্তু সবকিছুর পরও আমি বিশ্বাস করতাম আগামীকাল আমার জীবনের সর্বশ্রেষ্ঠ দিন। সেই আশাতেই আমি আবার নতুনভাবে শুরু করতাম।